জুলাই সনদে আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতো। সনদটি একটি জাস্ট ঘোষণাই মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিচারের বিষয়, আহত যারা হয়েছে তাদের বিচারের বিষয়টি ছিল, তাদের পুনর্বাসনের বিষয় ছিল। সেক্ষেত্রে খুব ভালো অগ্রগতি আমরা দেখিনি। এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সে সমস্ত সংস্কারে একটা বিরাট অংশই অক্ষমত হয়নি। এটি একটি আমার কাছে মনে হচ্ছে খুব রেড সিগন্যাল। এটা একটা ভালো দিক নয়, এটা হওয়া উচিত আমাদের সামনের দিনগুলোর জন্য। এর পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী নির্বাচন। এই নির্বাচনের জন্য জুলাই সনদ, এই টোটাল আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত আমাদের আরেকটি, সেটা হচ্ছে জুলাই সনদ। এই সনদটি ঘোষণা দিয়েছেন, কিন্তু এই সনদ নিয়ে কথা আসছে এই কারণেই যে এই সনদটি একটি জাস্ট ঘোষণাই মনে হচ্ছে। এটাকে ইমপ্লিমেন্টেশন, তার প্রয়োগটা কখন হবে? বলা হচ্ছে আগামী সরকার এসে সেটা করবে। প্রথম বলেছিলেন 2 বছর, পরে এখান থেকে সরে আসছেন। এর আগে আমাদেরকে যখন প্রস্তাব দেন তখন বলেছেন যে এটা জুলাই 5 আগস্ট 2024 থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, কিন্তু দেখা থেকে সরে আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এত সংস্কার, এত কার্যক্রম, এত কষ্ট, এত বেদনা, এত শহীদ, এত রক্ত, এই সব কিছুর বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সনদ পাই, তাহলে এটা দিয়ে আসলে কোনো রেজাল্ট আসবে না। এটাই আলোচকরা এখানে নিয়ে এসেছেন। আমি মনে করেছি এই কথাটাই সঠিক, যে এখানে অবশ্যই আমাদেরকে এর একটি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। জুলাই সনদে আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে। এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন। আমি মনে করি সব ভালো তার শেষ ভালো চান। এই সরকারের দীর্ঘ 1 বছরের যে অর্জন আছে, সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, অনেক প্রত্যাশা তারা পূরণ করতে পারেননি, কিন্তু আগামী 6 মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করেই যেতে হবে। তাইলে তারা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয়, তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব, আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব। এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং জনগণের পাশে আছে এবং আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সেটার মধ্যে সবার কমিটমেন্ট আসতে হবে, সবাই স্বাক্ষর করবেন, সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গড়বো ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ওনাদের মধ্যে যেটা বললেন যে সরকারের মধ্যে একটা রিল্যাক্স মোড আসছে, এখন সামনে নির্বাচন, আমাদের সামনে শুধু নির্বাচন। হ্যাঁ, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচনটা যাতে সাস্টেইনেবল হয়, এই জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ যা করা সবকিছু করতে হবে। নির্বাচন কমিশন তার সক্ষমতা বৃদ্ধি, সরকারের সক্ষমতা বৃদ্ধি, কালো টাকা, মাসলম্যান, এই সব কিছুকে শক্ত এবং কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই সবগুলোই সম্ভব জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এটাকে কার্যকর করা।